আসসালামু আলাইকুম সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটা হচ্ছে কি স্যামসাং ব্লু ম্যাজিক 2। তো এই ফোনটা বর্তমান মার্কেটে বার ফোন স্যামসাংয়ের মধ্যে সবথেকে বেশি প্রচলিত একটা ফোন। আর এই ফোনগুলো সাধারণত একটু উচ্চ শ্রেণীর লোকেরা ব্যবহার করে থাকে। তো এই মুহূর্তে আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ফোন লক। তো আমাদের যে কমন যে লকগুলো আছে 1 2 3 এটা রং দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর 4টা 0 যদি দেই তাহলেও কিন্তু রং দেখাচ্ছে। এই মুহূর্তে এই ফোনটা লক অবস্থায় আছে। তো এই ফোনটার আবার কাস্টমারের বক্তব্য লক একেবারে রিসেট করে দেওয়া যাবে না, আমি লকটা জানতে চাই। আর হচ্ছে গিয়ে এর মধ্যে যে ফোন বুক রয়েছে যেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তো কন্ট্যাক্ট নাম্বার তো একেবারে যদি আমরা রিসেট করি ফোনটাকে তাহলে তো কন্ট্যাক্ট নাম্বার চলে যাবে, অডিও ভিডিও কন্ট্যাক্ট নাম্বার কিছুই থাকবে না ফোনে। তো এই ক্ষেত্রে আমরা এটা যদি রিড করতে পারি, আমরা রিড করব আর রিড করে দেখব যে এই ফোনের পাসওয়ার্ডটা কি রয়েছে। তো আমরা রিড করব মিরাক্কেল বক্স এর মাধ্যম দিয়ে। তো চলুন আমরা চলে যাই আমাদের ডেস্কটপে এবং দেখে আসি আমাদের ফোনের কি লকটা রয়েছে। সম্মানিত জিএসএম, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টুলটা অলরেডি ওপেন করাই রয়েছে। এমটিকে সিপিইউ রয়েছে সিলেক্ট। আমরা আমাদের ফোনটা যেহেতু এসপিডি সিপিইউ, আমরা এসপিডি সিপিইউ সিলেক্ট করব। এই যে এখানে রিড সিলেক্ট করব, রিড ইনফরমেশন, তারপরে সিলেক্ট করব আমাদের সিপিইউ ক্যাটাগরি। এখানে বিভিন্ন সিপিইউ ক্যাটাগরি আছে, এক একটা ফোনের এক একটা সিপিইউ ক্যাটাগরি। তো আমাদের যেহেতু এইটা আমরা সিলেক্ট করব এসপিডি। এই যে এখানে এইটা আপনারা দেখতে পাচ্ছেন এসপিডি, এইটা আমরা সিপিইউ ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম। তো এই সিপিইউ ক্যাটাগরিটা কি, এটা তো যারা সফটওয়্যারের কাজ এবং আনলকের কাজ করেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। আর এটা আপনারা যারা নতুন তারাও ধীরে ধীরে বুঝে যাবেন সিপিইউ ক্যাটাগরি। তো আমরা এই সিপিইউ ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম, আমরা এসপিডি সিলেক্ট করে নিলাম, আমরা রিড সিলেক্ট করে নিলাম। এখন জাস্ট স্টার্টে ক্লিক করব। কিসে ক্লিক করব? স্টার্ট। এখন স্টার্টে ক্লিক করার পরে আমাদের ফোনটা ইউএসবি কেবলিং করা হবে। আমরা স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে আমাদের ফোনটা এই যে এখানে বুট কি ধরে আমাদের ইউএসবিটা কেবলিং করলাম। বুট কি ধরে ইউএসবিটা কেবলিং করলাম। তো আমাদের হয়ে যাওয়ার কথা। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুট পেয়ে গিয়েছে। এই ফোনটা আমরা রেখে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বুট পেয়ে গিয়েছে এবং সম্পূর্ণ আমাদের ইনফরমেশন চলে আসছে। সম্মানিত জিএসএম, এই যে এখানে আইমি নাম্বার থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন চলে আসছে। এই যে এখানে দেখাচ্ছে এই যে স্কিল লক। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটা লক দেখাচ্ছে, 2টা 3টা, তারপর প্রাইভেন্সি লক দেখাচ্ছে, তারপর আনলক কোড। এই যে এখানে যে কোডটা এখানে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 2580। তো 2580 এই কোডটা যেহেতু আমাদের ডেস্কটপে দেখাইছে, আমরা এটা রিড করে পাইছি। তো এটা জাস্ট আমরা ক্লোজ করে দেবো এই মুহূর্তে। সম্মানিত জিএসএম, আমরা এই মুহূর্তে আমাদের ফোনটাকে খুলে নিলাম, ব্যাটারিটা খুলে নিলাম, আবার ব্যাটারিটা লাগিয়ে নিলাম। তো আমরা আমাদের ডেস্কটপের স্ক্রিনে কিন্তু দেখেছি আমাদের যেটা রিড কোড দেখাইছে 2580। তো এই মুহূর্তে আমরা এটা আনলক করব 2580। তো এটা দিয়ে আমরা ওকে করে দেব। লক পাস হয়ে গিয়েছে, অর্থাৎ একটা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। তো এইভাবে আমরা এই ফোনের লকগুলো রিড করতে পারি, দেখতে পারি। এটা যদি একবারে ফরম্যাট করে দিতাম তাহলে কিন্তু অডিও ভিডিও কন্ট্যাক্ট নাম্বার এগুলো চলে যায়। আর এইটা যেহেতু কন্ট্যাক্ট নাম্বার এই ফোনটার বিশেষ একটা জরুরি একটা বিষয়, কন্ট্যাক্ট নাম্বার ফোনে থাকে। আর এই ফোনগুলো যেহেতু উচ্চ শ্রেণীর মানুষগুলো ব্যবহার করে থাকে তাদের কন্ট্যাক্ট নাম্বার অনেক প্রয়োজনীয়। যেহেতু আমরা কোনো কিছু ফরম্যাট না করে আমরা কোডটা দেখে নিলাম।
তো এই কোডটা এইভাবে কিন্তু আমরা অতি সহজে কাজগুলো করতে পারি। তো সম্মানিত জিএসএম, আপনাদের যদি আমার দেখানো ভিডিওটা দেখে ভালো লাগে আর আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।